আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মানুষ সমালোচনা করবে, এটা মানুষের কাজ। এই সমালোচনার মাঝখান দিয়ে আপনার সামনের দিকে আগায় যেতে হবে। তো আমার বাবা উবার রাইড শেয়ার করে। তো আজকে আব্বু গাড়ি চালাতে যাবে না, তো গাড়ি বসা। তো আজকে চিন্তা ভাবনা আমি বের হব, বের হয়ে কয় টাকা আর্ন করতে পারি, বাসায় কয় টাকা দিতে পারি, এটাই আজকে আমার কাজ। তো আজকে আমার সাথেই থাকবে। আমি কয় টাকা আর্ন করতেছি, কয় টাকা ইনকাম করতেছি, সব আপনার সাথে শেয়ার করব। চলেন যাওয়া যাক, লেটস গো। তো আমি চলে গেলাম আমার যে গ্যারেজ, যেটাকে বলে হাউস আর কি। আমি আমার গাড়ির কাছে চলে গেলাম। যাওয়ার পরে আমি গাড়িকে দেখলাম যে গাড়ির কি কন্ডিশন। তো এখন ট্রিপের জন্য ওয়েট করতেছি, দেখা যাক ট্রিপ কই ঢুকে। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রিপ শেষ করলাম। ট্রিপ ছিল মিরপুর 2 থেকে আসলাম আর কি মগবাজার। তো মগবাজার ভাড়া আসলো 425 টাকা টোটাল। তো আমি ওভার কস্ট বাদ দিয়ে 368 টাকার মতো বিল পেলাম। দেখা যাক, নেক্সট ট্রিপের জন্য ওয়েট করতেছি। ট্রিপ শেষ করলাম, বঙ্গবাজার থেকে আমি আসলাম সাভার। তো ভাড়া আসলো 1030 টাকা। তো ওভার কস্ট বাদ দিয়ে আমার বিল পেয়েছি 830 টাকার মতো। তো সেকেন্ড ট্রিপ শেষ। তো তৃতীয় ট্রিপের জন্য ওয়েট করতেছি, দেখা যাক ট্রিপ কখন ঢুকে। অনেকক্ষণ ধরে সাভার বসেছিলাম, বাট ট্রিপ পাইতেছি না। শুধু শুধু বসে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। তো আমি খালি চালিয়ে চলে যেতেছি গাবতলির দিকে। দেখা যাক ওই জায়গায় গেলে ট্রিপ পাই কি না, জানি না, ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তাও চেষ্টা করতেছি, দেখা যাক তৃতীয় ট্রিপটা পাই কি না। আলহামদুলিল্লাহ তৃতীয় ট্রিপ 60 ফিট থেকে আমি আসলাম আফতাবনগর। তো বিল আসলো 563 টাকার মতো। তো ওভার কস্ট বাদ দিয়ে আমার ক্যাশ 442 টাকার মতো আমি পাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখা যাক চতুর্থ ট্রিপ কই ঢুকে, কই যাওয়া যায়। সো আলহামদুলিল্লাহ আমার চতুর্থ ট্রিপটা কাকরাইল থেকে আমি আসলাম ময়মনসিংহ হাইওয়ে মাওনাতে আসলাম। তো বিল আসলো আমার টোটাল 2000 টাকা। ওভার কস্ট বাদে আমি 1700 টাকা আমি ক্যাশ পাইছি। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালোই। তো আমি এখন মাওনা তো এত রাতে ট্রিপ হবে না, তো এই জন্য আমি খালি চালায় যাচ্ছি। হয়তো গাজীপুর চৌরাস্তায় বসবো, আর নয়তো এয়ারপোর্ট বা উত্তরের দিকে বসবো। যদি ওর দিকে ট্রিপ হয় তো হইলো সকালবেলা, আর না হলে সকালবেলা বাসায় চলে যাব। দেখা যাক, দেখতে থাকেন কয় টাকা মারতে পারি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মাওনা দিয়ে খালি আসার পরে উত্তরা বসলাম। উত্তরা দিয়ে ছোটো একটা ট্রিপ মারলাম, পঞ্চম ট্রিপ আমার। এয়ারপোর্ট গেছিলাম। তো এয়ারপোর্ট যাওয়ার পরে আমার ভাড়া আসলো 283 টাকা। ওভার কস্ট বাদ দিয়ে আমার 222 টাকা আমার ক্যাশ পাইছি। আলহামদুলিল্লাহ পঞ্চম ট্রিপ ডান। জানি না এখন ট্রিপ হবে কি না, যদিও হয় তো মারবো, আর যে না হয় বাসা চলে যাব। দেখা যাক মারতে পারি কিনা আরো। তো একটা মজার ব্যাপার হয়েছে কি, যে আবার সেই উত্তরা আসলাম, উত্তরা থেকে আবার সেই এয়ারপোর্টে ট্রিপ নিলাম। তো এই ট্রিপে পাইলাম আমি 311 টাকার মতো। তো ওভার কস্ট বাদ দিয়ে আমি পাইলাম 261 টাকার মতো। যাই হোক আলহামদুলিল্লাহ আজকের মতো আমার সপ্তম ট্রিপ ডান। আর গাড়ি চালাবো না। তো দেখবো টোটাল আমি কয় টাকা আর্ন করলাম। তো বাসা যে এটার হিসাব নিকাশ করবো, দিন আপনার সাথে আমি বলবো যে আমার কত টাকা আজকে আর্ন হইলো। তো ফাইনালি বাসায় চলে আসলাম, কয় টাকা আর্ন করলাম তা আপনার সাথে শেয়ার করি। 1 2 3 35 টোটাল আমি 3700 টাকা আমার এখন আছে। তো গ্যাস ভরছি টোটালে প্রায় 900 থেকে 1000 টাকার মতো গ্যাস গেছে, কজ অনেক খালি জায়গা চালানো লাগছে আমার, এই জন্য অনেক আজকে গ্যাস খাইলো। তো আমি যদি 1000 টাকা ওভার কস্ট বাদ দিই, আজকে 1000 টাকা বাদ দিলে তাও আমার থাকতেছে 1000, 2000, 2500, 2700। তো 2700 টাকা আজকে আমি টোটাল ইনকাম করলাম, সব খরচ বাদ দিয়ে A to Z। তো সব খরচ বাদ দিয়ে আমি যদি এই টাকা আর্ন করতে পারি আজকে, হয়তো আমার ফ্যামিলির আমি যতটুকু পারে হেল্প করছি। আসলে কোনো কাজই ছোট না, যদি আপনি করতে পারেন সেটা যেটাই হোক আপনার জন্য মানে অনেক হেল্পফুল হবে, আর ফ্যামিলির জন্য অনেক হেল্পফুল হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন।